মির্জা মহাসি ওনার বাড়িতে। তো আসলে এই নির্বাচন হচ্ছে আমরা যে ওনার বাড়িতে সেটা হতে তাই আজকে আমাদের যে গ্রামের যার একটা সংগঠন আছে আলহামদুলিল্লাহ এক এক করে খুব সুন্দর একটি পরিবেশ যে সামাজিকভাবে যে আমাদের গঠনমূলক যে আমাদের গ্রামটা চলার জন্য এই সংগঠনগুলো আগে যাচ্ছে। এটা আল্লাহ পাকের দরবার শুকরিয়া আদায় করি যে আজকে সকালে আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়েছে আমাদের এই একটা সংগঠন। আজকে আমাদের যে রাত্রে যে সংগঠন হইতেছে আসলে কাজটা কি একমাত্র যে মানব কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য এটাই তো। আসলে আমাকে বিশেষ কথা হলো যে কল্যাণমূলক যতটুকু কাজ হবে না কেন সেই কাজটা হতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সেই কাজটা আমার হতে হবে। যে কাজটা করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবে যে এটার জন্য যে আমি এত টাকা ব্যয় করলাম, এত টাকা আমি কি করলাম দিলাম, আমাকে মানুষ বাবা বলে দেবো না। আমি দেব যেন আমার ডান হাতে আমি দান করছি, বাম হাতে আমার টাইম না যে আমি কি কত টাকা দান করছি কি করছি। আমার জন্য আমি বলতেছি এটাই যে আমাদের গ্রামে যত মানুষ আছে যদি আমরা এই মানুষের কল্যাণের জন্য যখন এই কাজটা করে যাব আজ থেকে তো আরো আগে কিন্তু হইতো তাহলে কত সুন্দর হচ্ছে যে আমরা যে এই প্রজন্মে যে আমরা সেটা একটা সুন্দর পরিবেশ হয়েছে সেটা আসলে একটা খুব একটা ভালো উদ্যোগ। আমাদের গ্রামে দুইটা উদ্যোগ হয়েছে, দুইটা সংগঠন হয়েছে হয়েছে আমরা করতেছি আসলে সেটা লাভবান একমাত্র কি যারা গরিব অসহায় মিসকিন দরিদ্র তারা সেটা একটু লাভবান হচ্ছে। কারণ তারা লাভবান হচ্ছে যে আমরা লাভবান বলবো না কিন্তু আমাদের প্রাপ্য সে তাদেরকে আমরা করা আমাদের সাথে তাদের সমাজে একতা মিলিমিলি করে তার চলা একতা করা। কারণ এই মানুষটি কেন আমার আজকে আমাকে সম্পদ দিয়েছে কিন্তু এই সম্পদটা আসলে আমি কোন জায়গায় ব্যয় করবো, কোন জায়গায় দিতে হবে সেটা আমরা জানি। আসলে সে কথাটা হলো আমি প্রথমে একটু কথা বলতেছি আমাকে আজকে সকালে একটু আমাকে একজন এই আমাদের একজন আলেম ব্যক্তি উনি আমাকে একটা জিনিস নকছে হুজুর এই জিনিসটা আসলে আমরা এই কল্যাণমূলক যে কাজটা আমরা করি সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো বিভিন্ন আমরা প্রেজেন্টেশন উপহার দিই, টাকা দিই, অর্থ সম্পদ দিই। তাহলে আমরা যদি এই টাকাটা যদি আসলে যে আমরা অনেকে আমাদের ব্যক্তিগতভাবে সে টাকাটা বিভিন্ন খানে আমরা দিয়ে ফেলি, শহর বন্দরে দিয়ে ফেলি, যদি পুরো টাকাটা যদি আমাদের গ্রামে আসে, পুরো টাকাটা যদি আমরা গ্রামে আসে সেটা যদি একত্রবদ্ধ যদি সবাই একত্র মিলে যদি আমাদের সব সমাজের সকল মানুষ যারা অসহায় মিসকিন আছে তাদের মধ্যে বিলি করে দিলে জিনিসটা আর কি হয় না, গরিব মিসকিন আর থাকে না। আসলে কথাটা সত্য। আমার যে টাকা আছে কত টাকা সেটা আমি জানি, সেই টাকাটা যে আমি হিসাব করে যদি আমি কি করে দিই আমার এই কল্যাণ ট্রাস্টে আমি টাকাটা যদি জমা করে দিই তাইলে এই জিনিসটা সংগঠিত আছে। আমার মনে হয় যে উনি যে উদ্ভাবন করছে কথাটা খুব ভালো। তো আমাদের ওই বিশেষ করে আলামিন যিনি বলেছেন হাই স্কুলের খণ্ডকালীন শিক্ষক আলহামদুলিল্লাহ খুব প্রস্তাবটা ভালো করেছে। তো এটা আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন। আর বিশেষ করে আমি বলছি যে আমাদের এই গ্রামের আমরা এই গ্রামের সন্তান, এই গ্রামের মানুষ। আমি আনন্দ ঈদ করবো, আমি ভালোভাবে চলবো, আমি ভালো একটা পোশাক পরিধান করবো, কিন্তু আমার পার্শ্ববর্তী আমার ভাই, আমার দিনী ভাই ওনার অবস্থান আমি দেখতে পাবো। যদি ওনার অবস্থান না দেখি কিন্তু আল্লাহ কাল কেমন আল্লাহ পাক আমাকে দাঁড় করা। আমি কি করে গেলাম সমাজ জন্য, আমার প্রতিবেশী ভাইয়ের জন্য আমি ভালো খাইলাম কিন্তু আমার ভাইটার জন্য আমি কিছু করলাম না, সেটা মানুষত্ব নয়। মানুষত্ব হলো আমি যাহা খাইবো আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার আখরে আওলাদ যারা আছে, আমার বংশধর যারা আছে তার কোন অবস্থা আমি খবর নিতে হবে, সে খবরটা আমি কি নিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি একজন সারা পৃথিবীর একজন শাসক ছিলেন, শাসক খুব কঠোর ছিলেন, কিন্তু উনি বলছিলেন যে উনি গভীর রাতে কাটতেছেন কোন কারণে বলতেছে যে আমি যে দায়িত্ব পালন আল্লাহ পাক আমাকে দিয়েছি সেই দায়িত্ব যদি আমি যদি বিন্দু পরিমাণ যদি আমার কি হয় এটার জন্য যদি একটু আমার নেগলেসি হয়, বিন্দু পরিমাণ যদি আমি কম করি, যদি আল্লাহ পাক কাঠ ধরা দ্বারা কোন একজন ফকির, একটা মিসকিন, একটা অসহায় ব্যক্তি আমাকে যদি প্রশ্ন করে আমি কি জবাব দেব? রাতে গভীর কাঁদতেছে। আসলে আমাদের সম্পদ আছে, আমাদের টাকা পয়সা আছে, কিন্তু আমরা সেটা কি করি না, ভালো কাজে ব্যয় করতে চাই। একটা মুসলমান, একটা দিনে ভাই, আমার প্রতিবেশী সে অসহায়, কাঁদছে, রোগ আক্রান্ত হয়ে, পঙ্গু হয়ে, এবং কি সে পোশাক পরিধান করতে পারতেছে না, বা ওনার পেটে কোনো খাবার নাই, বিভিন্ন চিকিৎসার জন্য সে ভালো একটা ডাক্তার যেতে পারতেছে না, ডাক্তারের পরামর্শ নিতে পারতেছে না, ট্রিটমেন্ট করতে পারতেছে না। এই দিকটি যদি আমরা কিন্তু তাকাই তাহলে সমাজের মধ্যে এইগুলা তাকাইলে আমরা কি সমাজের মধ্যে আসলে কিন্তু কি থাকবে না,
সমস্যা থাকবে না। এটাতে আমাদের সবার তাকাতে হবে। তো এই জন্য বিশেষ করে আজকে যারা আসছেন ইনশাল্লাহ প্রত্যেকে আসলে আমি যদি একটু বেশি কথা বলে লাই তাহলে প্রত্যেকের কথা বলার এখন অধিকার আছে, খোলামেলা সবাই বলার কি অধিকার আছে অন্ততপক্ষে ইনশাল্লাহ সবাই আমরা খোলামেলা বলবো, কারণ খোলা মনে আমরা এখানে বসছি। তো এই দিকটা আমরা কি নজর রাখবো। তো আজকে বিশেষ করে যে আমাদের অত্র এলাকার মুরব্বী কেরাম এবং গণ্যমান্য ব্যক্তি যারা আছেন আলহামদুলিল্লাহ শুকরান জাযাকাল্লাহ বিল করে। এর পাশাপাশি যে আজকে যিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন আপনারা সকলে ছিলেন যে আসলে আমার শ্রদ্ধা বড় ভাই, বিশেষ করে যিনি চেয়ারম্যান প্রার্থী হয়েছিল এবং চেয়ারম্যান হয়েছিল না, তাই না, আমরা সকলে জানি আলহাজ মোহাম্মদ মুসাফর আহমদ সাহেব, আমরা সকলে ওনাকে চিনি। বা আসলে উনি আমার প্রতিষ্ঠানের আমি যে প্রতিষ্ঠান শিক্ষকতা ওই প্রতিষ্ঠান আজকে 23 বছর উনি রানিং সভাপতি, 23 বছর সফল একজন সভাপতি উনি আলহামদুলিল্লাহ। 23 বছর উনি অত্র এলাকা অত্র থানার মধ্যে যদি কোনো মানুষ যায় যে কোনো কাজের জন্য আলহামদুলিল্লাহ কোনো মানুষ খালিয়াতে ফিরছে না, কোনো মানুষ খালিয়াতে ফিরে না। ওনার দান, ওনার প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা এবং কি গরিব অসহায় মিসকিন যাই হোক যে কোনো প্রতিষ্ঠান হোক যে জায়গা হোক যে ওনাকে আহ্বান করলে আলহামদুলিল্লাহ কোনোদিন আমি দেখেছি নিশ্চয়ই যে কোনোদিন ওই দাওয়াত কোনোদিন উনি বরখেলাপ করেন না। প্রত্যেকটা দাওয়াতে উনি অংশগ্রহণ করছেন, প্রত্যেকটা দাওয়াতে উনি অংশগ্রহণ করে ওনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেন